উলুধ্বনি। দেখি উলুধ্বনি না দিলে কিন্তু গান হবে না। দেখি দেখি উলুধ্বনি দাও দেখি, আবার হাসছে। বেশ বেশ বেশ, দেখি একবার মায়ের উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি। বাবারে বাবারে বাবারে, গান তো চরম সময় উঠেছে। আচ্ছা, কে 500 টাকা দিয়েছেন হাত তুলুন তো। কে দিলেন টাকাটা? 500 টাকা কে দিয়েছেন? না না, টাকাটা কে দিয়েছেন? ও জাত ভাই বলে না সহজাতি বলে না কি বলে টাকাটা দিলেন? আমি তো বুঝতে পারলাম না। কি বলছেন? টাকাটা কি বলে দিলেন? গান জানলেই যে গাইতে হবে তার কোনো মানে নাই কি দাদা, তাই তো? আচ্ছা, এই গানটা কোথায়? সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। এই গানটা কোথাকার? কোথাকার গান? আপনারা বলুন, গান তো তখন শুনলেন, কোথাকার গান? এই গানটা কোন যুগের? এটা বৈজ্ঞানিকের যুগের গান নাকি ভগবানের যুগের গান? কোনটা? আবার আপনারা হাসছেন বসে বসে। এর ভাগে দেখছে একটা কাকা 50টা টাকা দিয়েছে। কেন 50 টাকা কি বলে দিলেন? কেন বিড়ি সিগারেট খাইতে পারলেন না? কাজ হইতো। পরের মেয়ে ছেলেকে টাকা দেওয়া কি দরকার ছিল? আপনারা বলুন দেখি না। কি টাকা থাকলেই দিতে হবে কোনো মানে নাই নাকি রে? এই টাকা সব হচ্ছে ফাঁকা, টাকা ছাড়া কিছু হবে না। ভগবান টাকা দিয়েছে। ভগবান যে তুমি ভূমিকায় দাঁড়িয়ে বলছো, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, বলো যে আলাদা আলাদা রূপে প্রতিটা মানুষকে তুমি গঠিত করেছো, এর ছাঁচটা তুমি কোথায় পেলে? কি তাই তো? ছাঁচ পেলে কোথায়? এ ছাঁচ তোমাকে দিল কে? তুমি কোন জায়গাটা পেলে? তোমার বাবা এক ঘরে মা এক ঘরে, তোমার জন্মটা হইলো কি করে? নাকি বলছেন? হ্যাঁ, বাবাটা এক ঘরে বাঁধা আছে আর মাটা এক ঘরে বাঁধা ছিল নাকি? কংস বেঁধে রেখেছিল, তাই তো? হ্যাঁ, তাহলে কংস যখন বেঁধে রাখলো, তাহলে তোমাকে এক ঘরে ভরেছে, তোমার বাবাকে আর তোমার মাকে পাষাণ চাপা দিয়ে রেখেছে, তাহলে তোমার জন্মটা হইলো কি করে? এর উত্তরটা পেয়েছেন? বাবারে বাবারে, কত গান গাইছে। আচ্ছা, যত গান গাইলেন ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে, সে কালে ভগবানের হয়ে কি কথা বলেছে? ভগবান কি করেছে? ভগবানকে দেখা যায়? ভগবানকে দেখা গিয়েছে? আপনারা চাকরি দেখা পাবেন ঘুষ দিয়ে, কিন্তু ভগবানের দেখা পাবেন? কি বলছেন? ভগবান আছে? এই যে হরিবাসর হয়, আমাদের অষ্টম প্রহর হয়, এত নকুল দানা বাতাসা কলা মন্ডা চিড়ের ভোগ দিয়েছেন, ভগবান একদিনও খাইয়েছে? হ্যাঁ, খেয়েছে? বাবারে বাবারে, কত প্রশ্ন করছে, বুঝতে পারছেন? উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন গলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে, আর আপনারাও লেগেছেন ঢুলতে, আর উনি লেগেছেন ওর বলতে। সে বলা শেষ হচ্ছে না, ঘন্টা 2 হয়ে গেল নাকি? টাকা যাই পেতে লেগেছে, ছাড়তেই চাইছে না। মনে মনে ভাবছে যে গাড়ি ভাড়াটা আরো হয়ে যাবে, আর 500 টাকা যদি হয় নাকি বলছে। হ্যাঁ, যে পিছন দিকে যে একটা পাল্লাদার বসে আছে তার দিকে কোনো হোঁশ নাই, জ্ঞান আছে? তাহলে কবি গান যদি এক পক্ষ হতো তো পার্টিরা তো এক পক্ষই বায়না করতো। চলা বলার পথটাকে সচলীয় করতে হয়। গান জানি বলি সব গান গানে হবে না। কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর এক হবে? হ্যাঁ, কোথাকার মাল কোথা লাগাইছিস বাবা? যেখানে লেগেছে সেইখানে লাগাগা, আর যেখানে না লাগবে সেখানে লাগতে যাবে লাগে। আজকে আমি বৈজ্ঞানিকের যুগে, অর্থাৎ এটা কিসের যুগ? এটা মনে করুন কি বৈজ্ঞানিকটা কি, বিজ্ঞান কি উন্নত না আশীর্বাদ না অভিশাপ? সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে গিয়েছি। এই বৈজ্ঞানিক মনে করুন আজকে আশীর্বাদ স্বরূপ হয়ে আছে। আশীর্বাদ নয়, এই যে রাসায়নিক সার, আগেকার দিনে কি ছিল? গোবর, গোবর দিতে হতো, এই ভেড়ার লাদিগোনাকে দিয়ে দিত, দেখতেন? দিত না? সার চাপান দিত। কি করতো? একটা ইঁড়ে একটা বেড়ে নিয়ে যেত, কাঁচা লঙ্কা ভিজে ভাত খাইয়ে, মনে করুন একবার 3 কাটা জমিও চষতে পারে না, পেটেছে? ছেলে তো বাবা চিনতে পারতো না। কি গো কাকা বাবু চিনতো? কোন ভোরবেলায় যেত, রাত 9টায় আসতো নাকি? হ্যাঁ, হা পা 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 করতে করতে সে পাঁচনের ডগে ডগে মনে করুন ঘুরে ঘুরে বেড়াইতে হইতো কি? আর এখন বৈজ্ঞানিকের ছেলেরা তেল ভরে দেবে, হ্যান্ডেল মেরে দেবে, কি দাদা? বুট শুট টাই পরে একেবারে চাবি এঁচে দিয়ে ঘন্টাতে 5 বিঘে জমি চষে দিয়ে, পরের জমি চষে দিয়ে চলে আসছে। কার জমি যে তা ঠিক নাই, ও মালিক গিয়ে বাড়ি থেকে টাকা দিয়ে আসছে সন্ধ্যেবেলা, নাকি বলছেন? জমি যে কার এখন জানে না, যে চষতে গিয়েছে সন্ধ্যেবেলা বলছে ওই দেখ অমুক জায়গাতে দক্ষিণ দিকে ওই জমিটা বাকুড়িটা চষা হয়ে গেছে, সে কিন্তু টাকা দিয়ে চলে আসছে নাকি? তাহলে আমার এইটা ভালো না ভগবানের সেইটা ভালো? পাতালে জল তুলে দিয়েছি, তা ভালো করেছিস, তা কি হয়েছে? তারা কত তোল দেখি পাতালে জল আর হবে?
এখন মিটার দিয়ে দেখছে হচ্ছে কত, হ্যাঁ সেটা কি করছে, যে ভগবান যে জল তুলেছে সেই জল খাওয়া হয়, হয়েছে সেটাকে মেশিনে ভরতে হয়, ফিল্টার করতে হয় নাকি বলছেন, সজল ধারা হয়েছে, পাইপ লাইন হয়েছে, সেটাতে ফিল্টারে গিয়ে আবার বোতলে বোতলে জলটা ঢুকে পড়েছে নাকি বলছেন, হ্যাঁ বিসলারি কি কত রকম জল উঠেছে বলুন দেখিনি। এখন মানুষ কেনা জল ছাড়া কিন্তু ওই ভগবানের ওই পাতাল থেকে জল তোলা খায় না। পাতালে কি উঠেছিল, অর্জুন যখন জল তুলেছিল শুধু জল নয় বালি উঠেছিল অনেক, সেই বালিগুলোকে মানুষ খাবে? একটা যদি বালি পেটে চলে যায় তা সম্ভব পাথরের একবারে হয়ে যাবে, বুঝতে পারছেন। কারো যদি পেটে পাথর হয় সেই পেট কেটে অপারেশন করিয়ে সেটাকে তৈরি করা হয় নাকি বলছেন, না কেন তৈরি করা হয় সেটাকে দেখানো হয় তার পেটের মধ্যে কি হয়েছে। যেমন আগেকার দিনে বাদ দিয়ে এখনকার দিনে দেখবেন ধানের চাষি যখন চাষ করে, যখন ধান নিতে আসে ব্যাপারীরা, মানে যে ধান কেনে চাষির কাছ থেকে, ধানে একটা বোমা মারতে হয় নাকি বলছেন, ধানটা বালি আছে না ধুলো আছে না আগলা আছে দেখা যাবে। তেমনি ডক্টর যখন তার গর্ভধারিণী মায়েরা যখন যায় হসপিটালে, ল্যাবরেটরি মেশিনের দ্বারা চাপিয়ে দেখে এটা বেটা ছেলে আছে না বিটি ছেলে আছে, ধানে বোমা মারা করি নাকি বলছেন। আবার হাসছেন, দেখে না কি নিয়ে যেতে বলে, একটু বোতলে করে শিশিতে করে প্রস্রাব ধরে নিয়ে যেতে বলে, নিতে বলে না কি বলছেন। তারপরে পরীক্ষা হয়ে যায় এটা কি বেটা ছেলে না বিটি ছেলে, যদি এদের মতো বিটি ছেলে হয় তাহলে মেরে দাও, আর যদি বেটা ছেলে হয় তাহলে ধরে রাখো, বুঝতে পারছেন। সত্যিকার কথা, কথায় কি বলছে রে, ধন যুগে কি না হবে, ধন যুগে কি হবে যদি না থাকে বেটা, আর খোল খাইয়ে কি হবে গায়ে যদি হয় ঠেটা, আর যার বেটা নাই তার বিটি বেটা, আর যার ঘর নাই তার বারান্দায় কোটা নাকি যদি হয় বেটা বেড়ে যাবে বুকের পাটা, বেটা ছেলে হলে পরে বুকের পাটাটা বাড়বে, যদি মেয়ে হয় তাহলে কারো মনে খুকি লেগে যাবে নাকি বলছেন। তাই আমি আপনাদের কাছে সে কথা বলতে চাই না। উনি যাওয়ার সময় দুটো কথা আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি গান শুনলাম, মাথা বেঁধে দে ললিতে বেলের কাটাতে। ভগবানের এই সুরটা কোথা পাইল রে? ভগবানের বাবা আমদানি করেছিল নাকি এই সুর? সব তো আমার মাল নিয়ে তোমরা ইয়ে করছো, বড়াই করে খেলছো। ললিতা যাবে গোষ্ঠেতে, কৃষ্ণের সঙ্গে আছে, ললিতা গোষ্ঠে গিয়েছিল, তোর প্রথমেই তো ভুল আর চপে চুল। হ্যাঁ গো, এর প্রথমেই ভুল আর চপে চুল, কিছু মনে করেন না। ষষ্ঠী দিন থেকে একটা গান চলছে আমাদের, ওরও চলছে, সঞ্চিতারও চলছে, আমরা চলছে, ওর সঙ্গে 2-3 বার গান আমার হলো, 3 পালা এই সিজনেই হয়ে গেল এই মাসে। তবে কি বলবো দাদা, আমার ভাই ফোটা ছেলে মানুষ তো মনে করুন, বলছে পিসি এই 9টা বেজে গেছে, একটু মুড়ি খেলে হইতো না আমার বাবারে, তার একটা ভালো দোকান থেকে দাঁড়াই দিয়ে আমি আসার পথে ওই বোলপুরে জামমনির ওইখানটা তে মাথাতে দাঁড়াইলাম, বুঝতে পারছেন। দিয়ে ছেলে কোনাকে একটু চা খাওয়াইলাম, দিয়ে ছেলেটা বলছে যে একটু চপ মুড়ি খাবো, তো বেশ খা। এই কদিন আগে 2-3 দিন আগে, এবার ধরুন করিয়েছে কি, একটা হঠাৎ করে দোকান দেখছি একটা এই রকম ভগবানের মতনই একজন, না বুঝতে পারছেন, দোকান সাজিয়েছে, দোকান সাজিয়েছে, নতুন দোকান তো, সে মনে করছে নতুন দোকানে বোধহয় আমার খরিদ্দার মেলা লেগে যাবে। পাশের দোকান করিয়েছে, আর পাশে দেখছি এগ রোল, চাউমিন, পকোড়া এসব বিক্রি করছে। এমন সময় মনে করো কি বলবো দাদা, সত্যি কথা, যে দোকানে দাঁড়িয়েছি আমার এই ভাইপো বলছে সিধা একটা চপ মুড়ি নিয়ে, আমরা শোন আমরা 5 জন আছি, ড্রাইভার নিয়ে একটা করে চপ আর ওই 1 ঠোঙা করে, মানে 5 টাকা করে মুড়ি, একবার 10 টাকার বেশি যেন যাবি না, তার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ ছিড়ি, বুঝতে পারছেন, এই করে চাবি। বলে বেশ ঠিক আছে, 10 টাকা করে 5 জনা 50 টাকা, আর চাইয়ে 50 টাকা, 100 টাকা হয়েছে। এই ছেলেটা করেছে কি, প্রথমেই চপটা ভেঙে মুড়ির সঙ্গে মাখাইতে গিয়েছে, দেখতে একটা সাদা পাড়া চুল বেরিয়ে পড়েছে, বুঝতে পারছেন, ছোট ছোট সাদা। সত্যি কথা, আমাকে বলছে পিসি এই দেখো চপে চুল পেয়ে গিয়েছে, সর্বনাই রে, হয়তো রাস্তা ধারে দোকান ভুল বসত কোনো প্যাসেঞ্জার যেতে গিয়েছে, তো বাস থেকে উড়ে পড়িয়েছে, তা বাবা ফেলে দেখা যা। এইবার ধরুন আমাদের নাকুরদা, সেও বলছে দিদি তাহলে আমারটা ভাঙে না, তোমারটা ভাঙো। এবার ধরুন ওরটাও ভেঙেছে, ওর দেখছে আবার বড় পাড়া, বুঝতে পারছেন, হ্যাঁ অনেকটাই বড়। বলছে এটা কি হলো, আর তাহলে মেয়ে ছেলে যেতে গিয়ে হয়তো পড়িয়ে গেছে, এ ফেলে দাও দাদা। এবার ধরুন মাস্টার মশাই বলছে তাহলে আমারটা দেখি, ওরটা দেখছে আবার আর্ধেকটা লাল আর আর্ধেকটা কাঁচা, বুঝতে পারছেন, তাহলে এটা আবার কিরকম হইলো, 2 রকম কালার হয়ে গেল কেন,
তাহলে চপ তো খাওয়া হবে না। তাহলে আমারটাও দেখি ভুলবশত তো সবারই চপে চুল হইতে পারে না, তাহলে মূল গোড়ার কাছে যেতে হবে। দিয়ে দাদা যেখানে দোকানে চপ বানাইছে তার ভিতরটা দেখতে গেলাম, চেনা শোনা বটে। তেমন সময় কি দেখছে, ও বাবার যে চপ বানাইছে তার এই হাতটা কাটা আছে, বুঝতে পারছেন? যেখান থেকে চপটা আলু সিদ্ধ করিয়ে মাখাবে, বাদাম টাদাম দিয়ে নারকেল দিয়ে, বা ধরুন এনকো থাবর মারতে হয় তো দুটো হাত লাগাইতে হবে, তো দুটো হাত তো আর কোথাও পাবে, একটা যদি কবজা কেটে যায় তাহলে কি হবে? ও তখন মাল বাঁ হাতে করে মাখিয়ে একবার বগুলো চাপ দিয়ে, বুঝতে পারছে, ছেড়ে দিচ্ছে, বুঝতে পারছে। আমি মনে মনে ভাবনা, সর্বনাশ রে, এ তো জীবনে দাঁড়ানো হবে না, চপ খাওয়া হবে না। তাহলে প্রথমেই চপে চুল আর গোড়ায় ভুল নাকি? তাহলে যেখানে চপে চুল মনে করো তৈরি করছে চপ, তার গোড়াতেই তো গন্ডগোল হয়েছে। হ্যাঁ, শোকেস কি দেখবো, শোরুমে গিয়ে দেখছি বাবারে গোডাউনটা কেমন হয়েছে দেখুন, তাই নাকি? তাহলে এ চপ তার খাওয়া হবে না। তাহলে তুমি যে কথা বলছো ওপর দিকে থুতে ফেলে, তখন ভগবানের সময় এসব সুর ছিল না। এসব সুরগুলো আধুনিকতা করে কেন? মানুষকে তাক লাগাবার জন্য। যদি সত্যি কথা এখন মানুষ মনে করুন, আগেকার দিনে উত্তম সুচিত্রার বই যদি কেউ দেয়, একজনও থাকবে। শিউরিতে যখন শতাব্দী রায় দাঁড়িয়েছিলেন, তখন ছেলে কোনা তো জগ শখ আর বুড়োদের ভর্তি রস। বুড়ো কোনা বলছে চপ মালটা কেমন বটে একবার দেখতে আসি, বুঝতে পারছেন? আমি মনে মনে ভাবলাম, যা বাবা, এ ছেলে কোনা কি দেখবে রে, মেয়ে কোনা বাদ দিয়ে ছেলে কোনা বাদ দিয়ে বুড়ো গুলো তাকে দেখছে নাকি? তাহলে কিছু মনে করুন না, আমাদের মধ্যেখানে আজকে মানুষের সেই রকম আর পরিস্থিতি নাই বাবা। তাহলে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে ভগবান যা করেছে, আমি তোমাকে বললাম তোমার স্বরূপটা কি? তোমার দক্ষিণ নায়ক বলে কেন? বলছে আমি উত্তর, আমি দক্ষিণ, আমি পূর্ব, আমি পশ্চিম, তাই হয় নাকি? আমি অম্বিকা, আমি মধুমিতা, আমি সঞ্চিতা, আমি মিলি, আমি সব হয়ে যাবো নাকি? ভাগ নাই, কি বলছেন? সব জিনিসের সব একটা ভাব আছে। সঞ্চিতা সঞ্চিতার মতন, অম্বিকা অম্বিকার মতন, মধুমিতা মধুমিতার মতন, মিলি মিলির মতন, আর মনে করুন সব আলাদা ভাগ আছে। চন্দ্র চন্দ্রের মতন, ইন্দ্র ইন্দ্রের মতন, পবন পবনের মতন, কি তাই তো? তাহলে ভগবান চন্দ্র হতে পারে না, সূর্য হতে পারে না, ইন্দ্র হতে পারে না, তারা হতেও পারে না, বৃহস্পতি হতে পারে না, রাম হতে পারে না। এক একটা রূপে এক এক জায়গায় তিনি গমন করেছেন, নাকি বলছেন? তাহলে যদি সব জায়গায় তুমি থাকো, তাহলে তুমি তো সবারই মনে করো মন্দ করেছো। কারো বসন ধরে টেনেছো, ভাসুর হয়ে ভাদর বোর কাপড় ধরে টানতে গিয়েছো, তাহলে সব জায়গায় তো তুমি করেছো না কাজটা, নাকি? ও যদি সব বলে যে আমি সব করেছি, তাহলে সব জায়গাতে তুমি বিপদে সবাইকে ফেলেছো। আর আমার এই দেখুন বৈজ্ঞানিকের যুগে কেউ ভাসুর হয়ে ভাদর বউকে টানাটানি করছে, কি বলছেন? বড়দা, মেজদা, ছোটদা, নাকি? দাদা আপনি একটু বাইক নিয়ে জামমনি যাবেন না পারুই যাবেন? বলছে কেন? বলছে আমি দুটো ফল আনতাম। আচ্ছা তো মনে করুন মোটর সাইকেলে বেরেক এখান থেকে কতগুলো বাম্পার আছে বলুন দেখিনি। যদি ভাসুর হয়ে ভাদর বউ যদি মোটর সাইকেল চাপতে যায়, তাহলে যদি ব্রেক করে তাহলে কি হবে বুঝতে পারছেন? হ্যাঁ, তো সেটা কিন্তু জ্ঞান আছে, তাই সবার জ্ঞান সেটা থাকে না। তাই আপনাদের কাছে সেই কথা আমি বলবো না। আমাকে বলছে হলো না রে আমার মনের মতো, আর হলো না, হলো না রে। তোর মনের মতো যদি না হয় তাহলে একটা খুঁজিয়ে না, নাকি বলছেন? মনের মতো কি হলো না কথা। এই কবি গান গাইতে গেলে পরে এক পক্ষ যখন বলে আর এক পক্ষ জ্বলে, তবে কেমন জ্বলে মা? মায়ের যেমন ধান সেদ্ধ ভাপা করে দেখবেন, প্রথমেতে একটুখানি কুঁড়ো বা তুষ দেখবেন দপাং করে ছিটিয়ে দেয়, দপ করে জ্বলে যায়। মেয়ে ছেলেরা মনে 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 ভাবে আগুন নাই, কিন্তু জাল কাঠির দ্বারা খুঁচিয়ে দিলে পরে ভেতরটা গুমসিয়ে গুমসি 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 পুড়ে যায়, নাকি বলছেন? যায় না? তাহলে তুমি চিন্তা করে দেখো, এই যে আমাদের ক্যামেরাটা কার বৈজ্ঞানিক করেছে, এই যে কারেন্ট চলে গেল, তাহলে শুধু গলায় গানটা গাইলি না কেন? দেখি কত ক্ষমতা, দেখে কি? আগেকার দিনে শুধু গলায় গান হয়েছে, কবি গান হয়েছে, কীর্তন হয়েছে, কিন্তু আর এখন হবে না। মাইকে যদি সাউন্ড না থাকে, এই শ্রবণ শক্তিটা হাজার হাজার মানুষের কানে পৌঁছাবে না। দেখবেন 3 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে এত মাইক দেয়, সেই মাইকে সুন্দরভাবে সেই সাউন্ড গোনা প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে যায়। তাহলে আমার বৈজ্ঞানিক কি করেছে? অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান করেছে, রক্তদান শিবির করেছে, বিনা পয়সায় ব্লাড ব্যাংকে চলে গিয়েছেন রক্তদান। সেই ব্লাড ব্যাংকে গিয়ে সঙ্গে সঙ্গে সেখানে রক্ত নিয়ে এসেছে, নাকি বলছেন? মেয়ে ছেলে আবার ব্যাংক থেকে ছুটি দিচ্ছে, ব্যাংক বড় হবে। আপনাদের কাছে এই কথা আমি জানাই, সেই জন্য আপনারা সবাই জানেন, বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। এই মুখটা ধুয়ে দেন, মুখটা ধুয়ে দেন, মুখে ব্যাংক লেগেছে, ওই ব্যাঙের বড় খুব ক্ষতি। কারণ
বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু চার তারা না না দারি রে নারা না, তারা না না দারি রে নারা না, তারা না না দারি রে না, তারা না দারি রে, তারা না না দারি দারি রে না, তারা না দারি রে, তারা না না দারি রে না, তারা না দারি রে, তারা না বাড়ি রে না বাইরে না না, বাড়ি রে না বাইরে না না, তারা না না দারি রে না, তারা না না দারি রে না, বাড়ি রে না বাইরে না না, বাড়ি রে না বাইরে না না, বাড়ি রে না বাইরে। তারা না তারা না দারি রে, তারা না না দারি রে না, তারা না দারি রে, তারা না না দারি রে না, তারা না দারি রে, তারা না। ওরে দারে না রে না রে না, দাড়ি রে না 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 না, দাড়ি রে না 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 না। কি বলবো জানেন আপনাদের কাছে, তাই আপনাদের কাছে কি বলবো বাবা, ওরে জলে থাকলে ঢোরা, সে তো হয় না রে জল বোরা। ও দিদি, এই বাচ্চাটার একটু মুখে জল দেন, একটু মুখটা ধুয়ে দেন। ওরে জলে থাকলে ঢোরা, সে তো হয় না রে জল বোরা। কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও গো ভগবান, ও গো ভগবান, ওরে চলে ধারে ঢোরা, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে ধারে ঢোরা, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঢোরা, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঢোরা, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না, নাকি বাবা? দেখবেন রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিল, গোপাল ভাঁড় তুমি আমাকে 3টে 14 খুঁজে দিতে পারো? 14 মানে জানেন তো? 14 সেই জয় ঢাকের মাঝে মাঝে 14 হয় দেখবেন। তা গোপাল ভাঁড়কে বলেছিল যে তুমি 3টে 14 খুঁজে দাও। বলে কোথায় পাবো? বলে এই যে কৃষ্ণনগরে বাদুরতলা বলে একটা জায়গা আছে, ওই বাদুরতলাতে গিয়ে তুমি আমাকে 14 এনে দাও দেখি। এক ভদ্রলোক দেখছে একটা গাধার পিঠে চেপে আছে আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে, বুঝতে পারছেন? আর নিজে 60 কেজি ধানের বস্তা, 60 কেজি কত হয়েছে? 1 কুইন্টাল 20 কেজি। আর বোচকা বুচকিটা কত? 10 কেজি, তাহলে 1 কুইন্টাল 30 কেজি। তা গোপাল ভাঁড়টাকে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি যে গাধার পিঠে চেপে আছো, তাহলে 60 কেজি ধানের বস্তাটা মাথায় করে নিয়েছো কেন? বলছে আর বললেন না দাদা, মেয়ে ছেলে গাধা তো 4 দিন পরে বাচ্চা হবে, বুঝতে পারছেন? তাই তার কষ্টটা কমাবার জন্য আমি এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছি, বুঝতে পারছেন? তো গোপাল ভাঁড় মনে মনে ভাবছে এর মতো 14 লোক তো কেউ নাই, নিজে 60 কেজি ধানের বস্তা, 60 কেজি 1 কুইন্টাল 20 কেজি, নাকি বলছেন? আর নিজের বোচকা বুচকি গুলো 10 কেজি, তাহলে 1 কুইন্টাল 30 কেজি। তাহলে এ কষ্টটা বাড়াইছে না কষ্টটা কমাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তা বলছে আপনি আমার সঙ্গে চলুন। বলছে কোথায়? বলছে রাজার কাছে। বলে কেন? বলে আপনাকে পুরস্কার দেওয়া হবে, আপনি যে এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছেন, তার জন্য রাজা আপনাকে ডেকে পাঠিয়েছে। বলে বেশ ঠিক আছে চলুন। ও রাজা সুরসুর করে রাজার কাছে নিয়ে গিয়েছে, কাছারিতে গাধাটা বেঁধে রেখেছে, গাধার পিঠে চেপিয়ে আছে ধানের বস্তা মাথায় করে নিয়ে, বুঝতে পারছেন? পরের দিন সকালবেলা 10টার সময় যখন বিচার চাইছে, রাজা বলছে গোপাল ভাঁড় তুমি 14 খুঁজে এনেছো? বলে হ্যাঁ বাবু আমি 14 খুঁজে এনেছি। বলে কোথায়? বলে ওই দেখুন, ওই দেখুন ওই কাছারিতে বাঁধা আছে। তা দেখছে হ্যাঁ সেই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসেই আছে। তা তখন বলছে তাই তো। বলে কি করে তুমি 14 প্রমাণ করলে? বলে স্যার দেখুন এই যে বাবু, এই যে 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে চেপে আছে, তাহলে গাধাটার কষ্ট কমছে না বাড়ছে? বলে বাবারে এ তো গাধার কষ্ট কমে না, এ তো বাড়ছে। তাহলে ঠিক আছে বেশ। তা বলছে একটা হইলো। বলছে আর একটা 14 কে
বলছে আমি যদি 14 না হইতাম তাহলে 14 খুঁজতে যেতাম নাকি বলছেন। তাহলে কটা হইলো? দুটো। তাহলে এ দুটো হইলে বলে আর একটা বলছে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো। বলছে নির্ভয়ে বলো। বলছে রাজামশাই আপনি হচ্ছেন মেন 14, বুঝতে পারছেন? আপনি যদি 14 না হইতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন নাকি? তা বলছে তাই তোরে বাবা। এই দেখো এই তো মেয়েগুলা স্বভাব, একজনা যাবে আবার ডেকে শঙ্করাকে নিয়ে চলে যাবে। এই তো মেয়েগুলা স্বভাব না। আর হবেই না কেন বলুন? 11টা বেজে গেল। এবার এরপরে একলা গান হবে, তারপরে মিলন গীতি হবে। এবার মায়েরা আগরা কোটা যায়, যাক ধান কোটা যেন বসে থাকেন। আগরা চলে যাক, আগরা যায় যাক ধান কোটা যেন থাকেন, তাইলে হবে। পরে দাদা বাবু করে থাকলে হবে। আর আমার এই মা জননীরা একটু মালাধারী তিলকধারী লোকে থাকলে হবে নাকি বলছেন? সেই জন্য আপনারা সবাই জানেন এই জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় ভয় না। চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয়। জলে থাকে ঘোড়া হয় না রে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকে ঘোড়া হয় না রে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। এই আস্তে বাবারে নেচে একবার আপনাদের কম্বল জড়ো করে ফেলাইছে। সিঙ্গাপুরি কলার মতো ব্যাঙ ধরে যাচ্ছে। এইটা কত নাচার কি আছে? এটা গোটা গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে। দেখ কপাটা ভাগ দেবে দেখে না। এটা ঠিক মনে হচ্ছে বয়স বছর দিন এইগুলো মাটি খেয়েছে। দেখ এই আস্তে আস্তে তোমরা আই বড় ছেলে অত চেঁচাবার দরকার নাই। আমার দলের ছেলেগুলো সব আই বড় ছেলে, বুঝতে পারছে? এদের আর সারা জীবনে মেয়েই পেলাম না বিয়ে দেওয়ার। এই দেখুন ঠিক মনে হচ্ছে বয়স বছর দিন ইঁদুরে মাটি ফেলছে। ছিলছে না দাদা? অত নাচার কি আছে? আহা! ঘোড়া হয় না রে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, তার চুলকানির ভয় রয় না। মাঝে মাঝে দেখবেন অনেক মানুষের চুলকানি রোগ হয়। চুলকানি রোগ দেখেছেন? চুলকাতে চুলকাতে রাস্তা দিয়ে চলে যায়, যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায় নাকি বলছেন? এবার চুলকাতে চুলকাতে যদি পরের পাতা চুলকে দেয় তখন কি হবে? পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে নাকি বলছেন? তার গানটা কোথা, ভগবান কোথার, কলিটা কোথা? কলিতে গৌর হরিণার গান জানি গাইতে হবে নাকি? সুরধনের কিনারা, সুরধনের কিনারা কখন? তারপরে যাওয়ার সময় ভগবান চিঠি লিখে গেল। এই চিঠি লেখা গানটা ভগবানের নয়, এই কলিযুগেরই একজন ব্যক্তি গেয়েছিলেন, রসিক, রসিক সরকার, বুঝতে পারছেন? ভগবানের উদ্দেশ্যে গানটা লিখেছিল। রাধারানী যখন বিরহ জ্বালাছিল, গোবিন্দকে এত ভালোবেসেছিল ভগবানকে, ভগবান ডুপ্লিকেট করেছে। কি করেছে? চন্দ্রাবলীর ঘরে, বিরোজার ঘরে যাই নাই, পালিয়ে যায় নাই। একটা গান শোনেন নাই? তোরা কুঞ্জ সাজালো আজ আমার প্রাণনাথ আসিতেছে। থামো, এক জায়গার ঘরে ঢুকতে গিয়ে মাল আর এক জায়গায় ঢুকতে বলেছেন। কি বলছেন? সময়ে শাক ভাত ভালো, অসময়ে ভালো নয়। আর আমার ছেলেগুলো দেখ কার ঘরে ঢুকছে, গেছে কোনো বৈজ্ঞানিক কারো ঘরে ঢুকাচ্ছে? কোনো প্রমাণ পেয়েছে? দু চার ধান মারাবে কিন্তু কারো কাঁচাইলে পা দেবে না। দেবে ধান মারিয়ে চলে যাবে, তো কাঁচাইলে পা দেওয়া দরকার নাই নাকি বলছেন? ওই দেখে যার হইয়াছে যথা কাশি, ওরে সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হইয়াছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওই দেখে যার হইয়াছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হইয়াছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। আবার কুমারী মেয়ের একাদশী, ওই দেখ কুমারী মেয়ের একাদশী, ওরে তেমন মানান মানাই কে? তেমন মানা মানাই না রে তেমন মানা, ওরে তেমন মানা মানাই না রে তেমন মানা। ওরে চলে চলে ঘোড়া হয় না রে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে চলে ঘোড়া হয় না রে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না।
জানেন মহাজ্ঞানী, আপনাদের কাছে কথা বলে যাই আমি পাগল রে। ওরে পাগল রে পাগল যা বলেছ বেশ বলেছ জানেন মহাজ্ঞানী, সবার মাঝে কথা দেখো বলে যাই আমি কি বলিব শোনো কথা তুমি ভগবান। তোমাকে একটা কথা বলেছিলাম রাখতে সোতার মান। তোমার যারা ভজনা করে তারা কাঁদে কেন জানি, চারি যুগে কাঁদিয়েছ শোনো গুণমণি। সত্যে কাঁদিল তেতাই কাঁদিল তারপরে কাঁদিল ওরে হাই। আমি তোমার কাছে বলি কথা তোমারে জানাই, তাহলে ভগবানের যারা দেখো ভজনা করে তারা সবাই মিলে কাঁদে কেন দেখো বিচার করে, তারা সবাই মিলে কাঁদে কেন আমি আপনাদের জানাই। আমি কি বলিব ভাবের কথা শোনো সমাদান, কি বলিব ভাবের কথা শোনো আমার ঠাই। আমি তোমার কাছে বলি কথা বলি নাই। আমি একটা কথা বলছি, এক বলছি আর এক বলছি। বলছে ভগবানের ফোন নাম্বার দেখেছেন? আচ্ছা কটা ফোন নাম্বার থাকে? 16,000 ফোন নাম্বার আছে। কি বলছেন 16,000 ফোন নাম্বার কারো হয়? বাবারে বাবারে বলছে 21,600 বার দম ফেললে পারে ভগবানকে পাওয়া যাবে। ভগবানকে পাওয়া যাবে, পাওয়া যায় কিন্তু বৈজ্ঞানিকের চোখে দেখা যায়, যা আবিষ্কার করে দেখবেন একটু বোমা মেরে দেবে, এর ভিতরে কি আছে মাটি, রিসার্চ করলে পরে কি আছে, এখানে মেশিন লাগিয়ে দিলে পরে দেখা যাবে যে এখানে কয়লা আছে, তেল আছে না ভিতরেতে বাবা জল ভরাই আছে। বাবা জল ভরাই আছে বলি কথা আজ তোমার কাছে। আব্দুল কালাম যিনি বৈজ্ঞানিক, তিনি পরমাণু বোমা তৈরি করেছিলেন, করেন না? চিন্তা করে দেখুন তো, সেই বোমা দেখবেন যখন ওই কয়লার খাদানে যখন পাথর মানুষে ভাঙে দেখবেন অনেক জায়গায়, আসানসোলের ওই দিকে আমরা যখন গান করতে যাই ওই পাথরের মধ্যেখানে সেই ওই কয়লা আসতে দিদি ও মা এই যে ওই দেখ গল্প করছে, ওই দেখ আমি নিজে বুকে মরছে ওকে গল্প করছি, তার নিজের কাজ বাগাইতে এসেছে, বুঝতে পারছেন? তাহলে সেই জন্য সেদিন মনে করুন সঙ্গে সঙ্গে সেই বোম যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কয়লা বেগুন অনেকটা দূরত্ব হয়ে সেই পাথর কিন্তু ভিন্ন হয়ে সেটা মনে করুন ওই কয়লা বেরিয়ে চলে আসে। তাহলে তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, আপনারা জ্ঞানী জনে জানেন, তাই এখন তুমি যা কিছু করছো ভেবে দেখা চাই। আমার কাছে বলছো ভাই মিথ্যা বলি নাই, বলে এই যে আমার বৈজ্ঞানিক ভাই বিচার করো কেন, সবই কিছু করেছে গো অতীব যতনে। বলে আমার নারায়ণের হাতে চাকাই ওরেছিল, সেটাকে দেখে বাবা চক্র করিল। চক্র দেখো আমার থাকেই ওরে হাই, চক্র দেখে নাকি চাকাই ওরে হাই। এই কথা দেখো আমার বলিবারে দেয়, তোমার কাছে বলি কথা মিথ্যা বলি নাই। কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী, ওরে চাকা না লাগিয়ে চলে বাবা শোনো তার কাহিনী। আমরা কি করেছি, আঘাটে ঘাট আপতে পথ, জীবনে কোনোদিন রাস্তাঘাট ছিল না, সেই দিকে রাস্তাঘাট তৈরি করেছি না। কি বলছেন? জীবনে কোনোদিন ভালো জায়গা ছিল না, 100 দিনের লেবারের কাজ একটা জিসিবি মেশিনে হাজুরে তুলে ওরে ডাম্পারে করে লোড করেছে। আমি জানাই কথা বাবা নয় তো এই যে আমার কলকারখানা তৈরি হলো বিশ্ব পদাতিক জাতি রয়েছে যারা আমার জানেন মহাসহায়। কলকারখানা শুধু নয়, স্টিল প্ল্যান্ট যেটা রয় আমার দুর্গাপুরে বিশ্ববিখ্যাত, আপনাদের জানাই। আপনারা জ্ঞানী
একজনই গো জানেন মহাজ্ঞানী, এত দেখো বিশ্বের মধ্যে আর তো ভালো নাই শুনি। তোমার কাছে বলি কথা গো শোনোই আমার ঠাই, তাহলে এর জন্য মানুষের কল্যাণ করে মহাশয়। নিম দেখবেন, নিম 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 গাছের মধ্যে যদি বস্তা বস্তা চিনি ঢেলে দেওয়া হয়, নিমটা তেতো বলে তো বৈজ্ঞানিক করেছে, লঙ্কাতে ঝাল, কিন্তু ওই নিম গাছের মধ্যেখানে যদি কেউ বস্তা বস্তা চিনি ঢালে তাহলে কিন্তু মিষ্টি হবে না, হবে কখনো হয় না। তাহলে মানুষ যদি পান না করে, এটা দেখে আমরা সব জিনিস তেতো খেতে পারি, উচ্ছে তেতো খেতে পারি, করলা তেতো খেতে পারি, নিম পাতা তেতো খেতে পারি, কালমেঘ তেতো খেতে পারি, কিন্তু শশা যখন তেতো হবে তখন মানুষে বাবা গ্রহণ করবে না। মানুষে বাবা গ্রহণ করবে না। এই বৈজ্ঞানিক সব রিসার্চ করেছে, যেটাকে যা প্রয়োজন সেইখানে আয়োজন ভাবে সেটাকে বাবা সাজিয়ে দিয়েছে। সেটাকে বাবা সাজিয়ে দিয়েছে। আমি জানাই কথাই আপনাদের কাছে, বাবা সাজিয়ে দিয়েছে। ওই কাশ্মীরেতে আপেল ভালো হয়, সেই কাশ্মীর থেকে আপেলের চারা যদি আমাদের এই ভারতে নিয়ে আসা যায়, আমাদের এই পশ্চিমবাংলায়, তাহলে আপেলটা কি হবে? কাশ্মীরের মতো হবে, কি হবে? কুলের মতো হবে নাকি বলছেন? যেটা দেখবেন ওই নারকেল কুল সেই রকম হবে নাকি? আমাদের বেনারসে যায় কলা বিখ্যাত মানুষ মনে করে, আর আরো পর্যন্ত নদিয়াতে কলা। তাহলে যে যেটা বৈজ্ঞানিক রিসার্চ করে দেখেছে, এটা কি আছে? লঙ্কাতে ঝাল আছে, টমেটোতে টক আছে, নিমেতে তিতো আছে, আখেতে মিষ্ট আছে, গাভীর মধ্যে এখানে ধবলতা আছে। তাহলে প্রতিটা মানুষের কল্যাণ হচ্ছে। মানুষের যাতায়াতের জন্য আমরা দেখবেন কি করি, এই যে ট্রেন, ট্রাম, গাড়ি, কত সুন্দরভাবে পাতাল রেল, এমনি রেল, চেন্নাই এক্সপ্রেস, দীঘায় কত জায়গায় মানুষ ঘুরতে যায়, তীর্থযাত্রীরা যারা যায়। এই ভগবানের যদি বৃন্দাবন যেতে হইতো হেঁটে, তাহলে কি হইতো? কতদিন সময় লাগতো? কুরুক্ষেত্রে যেতে কতদিন সময় লাগতো? গয়া ক্ষেত্রে যেতে কতদিন সময় লাগতো? বারাণসী যেতে কতদিন সময় লাগতো? আর আমাদের মধ্যেখানে বাসে টুরিস্ট বাস চলে যায়, সঙ্গে সঙ্গে কত সুবিধা হয়েছে নাকি বলছেন? এ সুবিধার বাবাই আর তো নাই রে। বাবা আর তো নাই রে।